সুপারফুড সজনে পাতা, এর উপকারিতা সম্বন্ধে নতুন করে আর অন্য কোনো কিছু বলার নেই। এর পাতা থেকে ডাঁটা যেটাই খাবেন সেটাই খুব উপকার। আর হাতের কাছে যখন নাকি এরকম লকলকে পুরো সবুজ পাতা দেখতে পাই, তখন আর রান্না করে খাওয়ার লোভটা সামলাতে পারি না। বেশ কিছু টাটকা পাতা গাছ থেকে একদম পেড়ে নিয়ে চলে এসেছি। একদম কচি কচি যে ডগা সমেত পাতাগুলো সব নিয়ে নিয়েছি, আর শুধুমাত্র মোটা মোটা শক্ত ডাঁটাগুলোকে ফেলে দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম। একদম সামান্য তেল দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচানো আর কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো কিন্তু একদম থেতো থেতো করিনি, গোটা গোটাই রয়েছে। অল্প করে ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এই পাতাগুলো। যেহেতু একদম তেলটা অল্প দিয়েছি, পুরো কাজটা একটু লো আঁচে করলে ভালো হয়। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিজিয়ে রাখা মুসুরির ডাল। মুসুরির ডালটা দিয়ে একটু মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নেবো। তারপরেই দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল। যেহেতু একটু মাখা মাখা করে রান্না করব, ওই জন্য খুব বেশি জল দিলাম না। শুধুমাত্র মুসুরির ডালটা সিদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন আছে ওইটুকুনই দিয়েছি। খুব ভালো করে অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে গেলে নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে এই সজনে পাতার ডাল চচ্চড়ি। গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব লাগে। আর যেহেতু খুবই উপকারী শাক, ওই জন্য একদমই কম তেল ঝাল মশলায় রান্না করাটা সব থেকে ভালো। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।